যেই ঈমানের জর্রা বরাবর নিয়েও যদি দুনিয়ার থেকে যাইতে না পারি, তাহলে এই আল্লাহর জান্নাতের সুঘ্রাণও পাওয়া যাবে না। সুস্পষ্ট কথায় বলা যায়, ঈমান সবচেয়ে বড় দামি সম্পদ। ঈমানওয়ালারা এই জগতের মধ্যে সবচেয়ে বেশি দামি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান হেফাজত করার জন্য আমাকে আপনাকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা, ইত্তাকুল্লাহ, তোমরা যথাযথভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। ভয় করব কাকে? সবাই আওয়াজ দিয়া বলেন, কাকে ভয় করব? আল্লাহ পাক রব্বুল আলামিনকে, একমাত্র আল্লাহকে। আল্লাহর ভয় দিলের ভিতরে যদি থাকে, দুনিয়ার কোনো বস্তুকে ভয় করা লাগবে না, দুনিয়ার কোনো ব্যক্তিকে ভয় করা লাগবে না। বরং দুনিয়ার বস্তু, ব্যক্তি, দুনিয়ার মানুষ আমাকে ভয় করবে। সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর ভয় আমার কাছে না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি আমার দিলের ভিতরে না থাকে, দুনিয়ার কোনো মাখলুক আমাকে ভয় করবে না, আমি উল্টা মাখলুককে ভয় করা লাগবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার ভয় এত বড় নেয়ামত, এত বড় নেয়ামত। তবে ভয় কাকে বলে? শব্দ ভয় শব্দটা বলতে তো সহজ, শুনতে সহজ, আসলে আল্লাহ পাকের ভয় কাকে বলে? আল্লাহ পাকের ভয় বলে, আমি একেবারে নীরব নির্জনে, একা একা, দুনিয়ার অন্য দ্বিতীয় কোনো মানুষ এখানে আমার সামনে নাই, এমন গোপনীয় অবস্থায় একা একা আমি বসবাস করতেছি। এই মুহূর্তে যদি কোনো গুনাহ করার সুযোগ আমার সামনে আসে, এই গুনাহটাও আমি করব না, একমাত্র কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে। এটাকে বলে প্রকৃত আল্লাহ পাকের ভয়। নীরবে নির্জনে গোপনে আমি এক জায়গায় অবস্থান করতেছি, গুনাহ করার সুযোগ আসছে, দুনিয়ার কেউ দেখে না, কেউ দেখবে না, কেউ জানবে না। ওই সময়ও আমার ঈমান বলতেছে, দুনিয়ার কেউ দেখে না, যার সামনে কিয়ামতের মাঠে দাঁড়াইয়া তন্ন তন্ন করে হিসাব দেওয়া লাগবে, তিনি ঠিকই দেখতেছেন, শুনতেছেন, সব কিছু তার সামনে। অতএব তুমি কিভাবে গুনাহ করো? আমার ঈমান যদি আমাকে গুনাহ থেকে ফিরাইয়া রাখে, তাহলে এইটাকে বলা হয় আল্লাহ পাকের ভয়। আর ভয় ভয় বললাম, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, কিন্তু গুনার সুযোগ যখন আসছে, আমি নিজেই কথাটা ভুলে গেছি, গুনার কাজে লিপ্ত হয়ে গেছি। আমি মুখে মুখে আল্লাহর ভয়ের কথা বলতে পারি, প্রকৃতভাবে আমার দিলের ভিতরে আল্লাহ পাকের ভয়ে বসে নাই। এজন্য ইত্তাকুল্লাহ, ও দুনিয়ার ঈমানওয়ালারা, তোমাদেরকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ একটা সম্পদ দান করেছি, ঈমান। এই ঈমান নিয়ে বাঁচতে হবে, ঈমান নিয়ে মরতে হবে, এই ঈমানকে হেফাজত করতে হবে। তোমার বাড়ির ভিতরে যদি দামি সম্পদ থাকে, বাড়ির ভিতরে যদি উন্নত মানের সম্পদ থাকে, টাকা পয়সা স্বর্ণ অলংকার থাকে, তখন বাড়ির মালিক এই বাড়ির চতুর্পার্শ্বে দিয়ে একটা বাউন্ডারি ওয়াল টানায়া দেয়, ঠিক না বে ঠিক? বাউন্ডারি ওয়াল দেয়, শক্তিশালী ওয়াল, 5 ইঞ্চি 10 ইঞ্চি ওয়াল, এরকমভাবে পাথর ডালাই ওয়াল, এরকমভাবে দিয়া একটা গেট লাগাইয়া শক্তিশালীভাবে একটা তালাও লাগাইয়া দেয়। তারপর নিরাপদ মনে করে না, একজন নাইট গার্ড, পাহারাদার, গেটম্যান রাইখা বেতন দিয়া তাকে চাকরি থেকে নিয়োগ দিয়া তাকে গেইটে দাঁড় করাইয়া দেয়। তারপরে মালিক নিরাপদে বাড়ির ভিতরে ঘুমায়, তাও মাথার ভিতরে থেকে টেনশন যায় না, না জানি তারপরেও আমার বাড়িতে চুরি ডাকাতি হয়ে যায়, এই টেনশন মালিকের মাথায় কাজ করে, আছে না নাই? সাধারণ দুনিয়ার দামি সম্পদ হেফাজত করার জন্য আমি আর আপনি যদি বাড়ির চতুষ্পার্শ্বে দিয়া বাউন্ডারি ওয়াল দিতে পারি, গেট লাগাইয়া শক্তিশালী তালা লাগাইতে পারি, তারপরেও পাহারাদার নিযুক্ত দিয়ে এখানে তাকে দিয়া পাহারাদারি করাইতে পারি,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ঈমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে ঈমান নামক এক মহান সম্পদ দান করেছি, যেই সম্পদের চেয়ে দামি দুনিয়াতেও কোনো কিছু নাই, আখেরাতেও কোনো কিছু নাই। এই মহান সম্পদ ঈমানকে যদি তুমি হেফাজত করতে চাও, তাহলে তোমার ঈমানের বাড়ির চতুর্পার্শ্বে দিয়া একটা বাউন্ডারি ওয়াল লাগাইতে হবে। এই বাউন্ডারিটার নাম হলো ইত্তাকুল্লাহ। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের ভয়, এটা হলো বাউন্ডারি ওয়াল ঈমান সংরক্ষণের, ঈমান হেফাজত। আমার ঈমান নামক বাড়ির চতুর্পার্শ্বে তাকওয়ার বাউন্ডারি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ের বাউন্ডারি আছে। এই বাউন্ডারি যদি থাকে, তাহলে আমার ঈমানকে নষ্ট করার মতো কবিরা গুনাহগুলি আমার জীবনে আক্রমণ করতে পারবে না। আমার জবান দিয়া মিথ্যা কথা হবে না, গীবত হবে না, চুগলখুরি হবে না। আল্লাহর রাসূলের আদর্শওয়ালা জিন্দেগি আমার হবে, আল্লাহর হাবিবের সুন্নতওয়ালা জিন্দেগি আমার হবে, সিরাতুন নবীওয়ালা জিন্দেগি আমার মধ্যে আসবে। যথাযথ আল্লাহ পাকের ভয় যদি আমার দিলের ভিতরে থাকে। একটা সম্পদ আল্লাহ পাকের ভয়। একটা ছোট্ট থেকে ছোট্ট বাচ্চাকে পর্যন্ত খেল তামাশা গুনাহ নাফরমানির কাজকর্ম থেকে তাকে ফিরাইয়া রাখতে পারে যদি তার দিলের ভিতরে আল্লাহ পাকের ভয় থাকে। শাহ বাহলুল রহমতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন। একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, শাহ বাহলুল রহমতুল্লাহ আলাইহি হাঁটতেছেন রাস্তা দিয়া। হঠাৎ করে রাস্তার পাশে তাকিয়ে দেখতেছেন ক্ষেতের মধ্যে বিকাল বেলা আশপাশ বাড়ির ছোট ছোট বালকেরা খেলাধুলা করতেছে। বিকাল বেলা যখন খেলাধুলা করতেছে, ছোট্ট একটা বাচ্চা খেলাধুলায় অংশগ্রহণ করে না, পাশে ক্ষেতের আইলের মধ্যে বসে বসে কি যেন টেনশন করতেছে। মন ভালো না, চেহারাটা মলিন। শাহ বাহলুল রহমতুল্লাহ আলাইহি তাকে দেখে মনে মনে ভাবতেছেন, না জানি এই ছেলেটা বাবাহারা, না জানি এই ছেলেটা মাহারা, না জানি বড় কোন ধরনের বিপদ আপদ তার উপরে চাপছে, যার কারণে এই ছেলেটা খেলাধুলায় অংশগ্রহণ করা তো দূরের কথা, সে চেহারাটা মলিন, মনটা খারাপ করে করে বসে আছে। আল্লাহর ওলি শাহ বাহলুল রহমতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলেন, এই সন্তানটাকে সান্ত্বনা দেওয়া দরকার, তাকে তাজিয়ত দেখানো দরকার, সমবেদনা দেখানো দরকার তার প্রতি। শাহ বাহলুল রহমতুল্লাহ আলাইহি ক্ষেতের মধ্যে নামছেন, নাইমা ওই ছোট্ট ছেলেটার কাছে গিয়েছেন, তার মাথায় হাত বুলাইয়া তাকে সালাম দিয়া জিজ্ঞাসা করতেছেন, বাবা তোমার মনটা খারাপ দেখা যায়, চেহারাটা মলিন দেখা যায়, কারণটা কি? তোমার কি পেরেশানি? তোমার কি বাবা মারা গেছে? না তোমার মা দুনিয়াতে নাই? কোন টেনশন পেরেশানি তোমার, কোন দুঃখ তোমার মনের ভিতরে আছে? ছোট্ট বাচ্চা শাহ বাহলুল রহমতুল্লাহ আলাইহিকে ডেকে ডেকে বলতেছেন, হুজুর আমার বাবাও আছে, মাও আছে, আমার খাবার দাবারের কোনো সমস্যা নাই, আরাম আয়েশের কোনো সমস্যা নাই। বলে তাহলে ছোট্ট বাচ্চাদের সাথে খেলতে যাও না কেন? বলে হুজুর খেলাধুলা করা তো এক আনন্দের বিষয়, আমি কিভাবে আনন্দে মত্ত হব, আনন্দে লিপ্ত হব? আমার মনের ভিতরে এক বিশাল বড় ভয় পেরেশানি কাজ করতেছে। বলে সেই ভয়টা কি? বলে আমি যদি এই মুহূর্তে মারা যাই, আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব, এই গ্যারান্টি আর নিশ্চয়তা তো আমার হাতে নাই। এই জন্য আমার মনের ভিতরে পেরেশানি আর চিন্তা, কি করে আমি আনন্দ উল্লাস করতে পারি? ছোট্ট একটা বাচ্চা, তার কথা শুনে আল্লাহর ওলি শাহ বাহলুল রহমতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন। ছোট্ট একটা বাচ্চা তার মরণের পর নিয়া আখেরাত নিয়া কিভাবে ভাবতেছে, আল্লাহর ভয় কতটুকু তার দিলের ভিতরে কাজ করতেছে। এইবার শাহ বাহলুল রহমতুল্লাহ আলাইহি বলেন, ও বাবা তুমি তো ছোট্ট নাবালেগ মানুষ, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি মাদ্রাসায় লেখাপড়া করো, কোরআন শিখতেছো, এই মুহূর্তে তুমি মারা গেলে তুমি জান্নাতি, কোনো সন্দেহ নাই, তুমি কেন টেনশন করতেছো, ভয় করতেছো? এইবার ছোট্ট
বালক ডাক দিয়া বলে, হুজুর বুঝতেছি আপনার কথা, বুঝতে পারলাম এই মুহূর্তে আমি মারা গেলে আমি জান্নাতে যাব, ভালো কথা, কিন্তু হুজুর তারপরেও আমার মনের ভিতরে চিন্তা পেরেশানি কাজ করতেছে। আমি যখন বাড়িতে থাকি, ঘরে থাকি, মায়ের কাছে, মায়ের পাশে অবস্থান করি, যখন রান্না করার সময় হয়, আমার মা যখন রান্নাঘরে চুলায় রান্না করতে যায়, আমি মায়ের পিছনে পিছনে যাই, যাইয়া তাকায় তাকায় দেখি মা কিভাবে রান্না করে কি করতেছে। তখন আমি তাকে দেখি আমার মা প্রথমে চুলার ভিতরে আগুন জ্বালাইতে যাইয়া ছোট্ট ছোট্ট লাকড়ির কণাগুলি টোকাইয়া টোকাইয়া চুলার ভিতরে দিয়া আগুন জ্বালাইয়া তারপরে বড় লাকড়িগুলি চুলার ভিতরে দেয়। আমার এই বিষয়টা দেখাও মনের ভিতরে চিন্তা আর পেরেশানি হয়, হুজুর আমি তো ছোট্ট বালক বাচ্চা, কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন না জানি জাহান্নামের আগুন জ্বালাইতে যাইয়া আমার মতো ছোট বাচ্চাগুলিকে দিয়ে দিয়ে আগে না জানি জাহান্নামের আগুন জ্বালাইয়া তারপরে বড় বড় নাফরমানদেরকে জাহান্নামে দেয়, তখন আমার বাঁচার কি উপায় হবে? এই ভয় আমার মনের ভিতরে। ছোট্ট একটা বাচ্চা, তার দুনিয়ার কোনো ধান্দা কোনো ফিকির তার ভিতরে নাই, খেলাধুলার মায়া মোহাব্বত তার দিলের ভিতরে নাই, আল্লাহর ভয় তার দিলের ভিতরে ঢুকছে, এটাকে বলা হয় প্রকৃত ভয়। এই ভয় যতদিন পর্যন্ত আমার ভিতরে না আসবে, ততদিন পর্যন্ত আল্লাহর নবীর সুন্নত, আল্লাহর নবীর সিরত আমার দ্বারা কায়েম হবে না, ততদিন পর্যন্ত আমার জবান সামলাবে না, আমার অঙ্গ প্রত্যঙ্গ সামলাবে না, ততদিন পর্যন্ত আমার লেনদেন সংশোধন হবে না, ততদিন পর্যন্ত আমার ব্যবসা বাণিজ্য সংশোধন হবে না। কথা বলতে যাব, আল্লাহর ভয় দিলের ভিতরে নাই, মিথ্যা কথা বলতে কোনো দ্বিধাবোধ করে না, গীবত করতে কোনো দ্বিধাবোধ করে না, চগলখড়ি করতে কোনো দ্বিধাবোধ করে না, লেনদেন করতে যায় সুদের লেনদেন করতে কোনো দ্বিধাবোধ করে না, ওয়াক্তের উপর ওয়াক্ত নামাজ চলে যায়, নামাজ ছাড়তে কোনো দ্বিধাবোধ করে না। কখন সম্ভব হয় আল্লাহর নবীর সিরতগুলিকে একটা একটা করে ধরে ধরে তার গলায় ছুরি লাগাইয়া জবাই করে দিয়া সে এরকম ভাবে মন চাহি জিন্দেগি কাটাইতেছে, নফস যেভাবে চাইতেছে সেইভাবে চলতেছে, এটা কখন সম্ভব? আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত তার দিলের ভিতরে না আসবে, ততদিন পর্যন্ত আল্লাহর হাবিবের আদর্শওয়ালা জিন্দেগি বাস্তবায়ন করা তার দ্বারা সম্ভব হবে না। এজন্য সংক্ষিপ্ত কথা হলো, আমরা মুমিন, আমরা ঈমানদার, এক নম্বরে আমাদের ঈমানকে হেফাজত করতে হলে আল্লাহ তাআলার ভয়, তাকওয়া নামক নেয়ামত আমার মধ্যে থাকতে হবে। দ্বিতীয় নম্বরে এই তাকওয়া অর্জন করার রাস্তা কি? আল্লাহর ভয় দিলের ভিতরে আনার রাস্তা কি? রাস্তা হলো একটা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা নেককারদের সোহবতে থাকো, আল্লাহওয়ালাদের সোহবতে থাকো, সাদিকিনদের সোহবতে থাকো, আলেম ওলামাদের সোহবতে থাকো, কোরআনের আলেমদের সোহবতে থাকো, কোরআনের ছাত্রদের সোহবতে থাকো, নেককার মুসল্লিদের সোহবতে থাকো, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, আই বেরাদর দূরে বাসাজ ইয়ারে বদ বদ তরবুয়াদ আজমারে বদ, ইয়ারে বদ বদ তরবুয়াদ আজমারে বদ, বহক্কে জাতে ফাকে আল্লাহুস সামাদ। আজকে যেই বিষয়টা আমাদের কাছে সবচেয়ে কমি, সবচেয়ে ঘাটতি, সেটা হলো নিজেরাও নেককার হয়ে চলার চেষ্টা করি না, নেককারদের সুহবতে যাওয়ার চেষ্টাও করি না। আল্লাহওয়ালাদের সুহবতে আসা, এই সুবর্ণ সুযোগ আজকেই বিশ্ব রোড এলাকার আশপাশের মুসলমান পুরুষদের, যুবক ভাইদের, বৃদ্ধ বাবাদের এই সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা আজকে দিয়েছেন যে নেককারদের সুহবতে কিছু সময় বসে তার বাকি জিন্দেগিটাকে সঠিক পথে উঠাইয়া পরিচালিত করার এক সুবর্ণ সুযোগ আল্লাহ করে দিয়েছেন। সুবর্ণ সুযোগ। অনেকের মনের ভিতরে জ্বালা পোড়া, পীর মাশায়েখের দরবারে যাওয়ার দরকার কি? নেককারদের সুহবতে যাওয়ার দরকার কি? আমি কোরআন তেলাওয়াত করব, জিকির করব, তাহলেই তুই বস হয়ে গেছে, আল্লাহ তাআলাকে পেয়ে যাব।
হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইকে এক ব্যক্তি যে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, জিকির করলেই তো আল্লাহ তাআলাকে পাওয়া যায়, আবার আল্লাহওয়ালাদের সুহবতে যাওয়ার দরকার কি? আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক লাগানোর প্রয়োজন কি? হাকিমুল উম্মত রহমতুল্লাহ আলাই বলেন, হ্যাঁ হ্যাঁ, আমিও বলি জিকিরেই আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দিবে, জিকিরের দ্বারাই আল্লাহ তাআলাকে পাওয়া যাবে। তবে বন্ধু শোনো, কোনো একটা বস্তু কাটতে হলে তার মধ্যে ছুরি চালাইতে হয়, কাটবে ছুরিয়ে, হাতে কাটবে না, ঠিক না বে ঠিক? তবে ছুরিয়ে যে কাটবে, ছুরিটা তো কারোর না কারোর হাতে থাকতে হবে, ঠিক কিনা? জিকিরে আল্লাহ পর্যন্ত পৌঁছাইবে, তবে কোনো জিকিরওয়ালার সুহবতে যাইতে হবে, কোনো জিকিরওয়ালার সুহবতে বসতে হবে, কোনো আল্লাহওয়ালার সুহবতে বসতে হবে। এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতেরা সদ সালাত বেরিয়া। আল্লাহর আরেফ রুমি রহমতুল্লাহ আলাই বলেন, কিছুক্ষণ সময় যদি একজন আল্লাহওয়ালার সোহবতে বসো, নেককারদের মজলিসে বসো, এই অল্প কিছু সময়ের এই বসার যে দাম, আল্লাহ তাআলা যেই মর্যাদাটা দান করবেন, নীরবে নির্জনে 100 বৎসর যাবৎ নফল ইবাদত করেও সেই মর্যাদা অর্জন করা যাবে না। কিছুক্ষণ সময় নেককারদের মজলিসে বসা, সারাদিন ব্যবসা বাণিজ্য করলাম, দোকানদারি করলাম, কিছু সময়ের জন্য, মাত্র কয়েক ঘন্টার জন্য হলেও সারা বাংলাদেশের বড় বড় আল্লাহওয়ালারা আসতেছেন, বড় বড় হক্কানি উলামায়ে কেরাম আসতেছেন, কিছুক্ষণের জন্য হলো, কয়েক ঘন্টা সময়ের জন্য হলেও দুনিয়ার ব্যবসা বাণিজ্য বন্ধ করে পাগল পারা হইয়া দৌড়াইয়া আসি, আল্লাহওয়ালাদের সোহবতে বসি, নেককারদের মজলিসে বসি। আজকার এই সামান্য সময়ের বসাটা আমার 100 বৎসরের ইবাদতের চেয়েও আরো দামি হইয়া যাবে। শুধু তাই নয়, আমাদের দারুল উলুম দেওবন্দের আকাবেরদের মধ্যে একজন ছিলেন হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই। বর্তমান সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ আলেম আল্লামা তকি উসমানী দামাত বরাকাতুহুম, সবাই নাম জানেন না? এই তকি উসমানী সাহেব দামাত বরাকাতুহুমের আব্বাজান মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই একা একা সেটটা মনে মনে পড়তেছেন। এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতেরা সদ সালাত বেরিয়া। কিছুক্ষণ সময় আল্লাহওয়ালাদের সোহবতে বসা 100 বৎসরের নফল ইবাদতের চেয়েও আরো বেশি দামি। সুবহানাল্লাহ, সবাই আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুফতি শফি সাহেবের দিলের মধ্যে খটকা বাজছে, এটা কিভাবে সম্ভব হয়? কিছুক্ষণ সময় নেককারদের সাথে বসে থাকলাম, 100 বৎসরের ইবাদতের চেয়ে আরো দামি হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? এটা তো বুঝে আসে না। তার শায়েখ ছিলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই মনের এই প্রশ্নটাকে নিয়া সোজা হাকিমুল উম্মতের দরবারে যাইয়া হাকিমুল উম্মতকে শোনাইতেছেন, হুজুর, এমন একটা শের আমি মুখস্থ পারি, কিন্তু শেরের অর্থটা বুঝে আসতেছে না। এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতেরা সদ সালাত বেরিয়া, এই শেরের অর্থ বুঝি তোমার বুঝে আসে না? কিছুক্ষণ সময় আল্লাহওয়ালাদের সোহবতে বসা 100 বৎসরের ইবাদতের চেয়েও আরো বেশি দামি কেমনে হয়, এটা বুঝি তোমার বুঝে আসে না? হাকিমুল উম্মত রহমতুল্লাহ আলাই মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইকে বলতেছেন, তাহলে ভাই এইবার শেরটা আমি পড়ি, তুমি শোনো, দেখো হয় কিনা। এই কথা বইলা হাকিমুল উম্মত রহমতুল্লাহ আলাই শেরটা পড়া আরম্ভ করলেন। এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতের আজ লাখ সালাত বেরিয়া। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত রহমতুল্লাহ আলাই বলেন, তুমি তো বলছো বেহতের আজ সদ সালাত বেরিয়া, বেহতের আজ সদ সালা, আমি বলি বেহতের আজ লাখ সালা। তুমি বলছো 100 বৎসরের থেকে উত্তম, আর আমি বলি নেককারদের মজলিসে কিছু সময়ের জন্য বসা, এটা 1,00,000 বৎসরের নফল ইবাদতের চেয়েও আরো দামি। এইবার বলেন, মুফতি শফি সাহেব রহমতুল্লাহর মনের খটকা, মনের প্রশ্ন ছোট হইছে না আরো বড় হইছে?
100 বছরের কথাই তো বুঝে আসে না। এখন আমার শায়েখ বলতেছেন 1,00,000 বছরের চেয়েও নাকি আরো দামি। ঘটনাটা কি? এইবার হাকিমুল উম্মত রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করতেছেন, ও মৌলভী শফি বলো তো দেখি, যে 100 বছর নীরবে নির্জনে ইবাদত করলে আল্লাহ তাআলা তোমাকে মাফ করেই দিবেন, এই গ্যারান্টি আছে নাকি? কি বলেন আছে? 1000 বছর নীরব নির্জনে ইবাদত করলেই আল্লাহ মাফ করে দিবেন, এই গ্যারান্টি আছে নাকি? 1,00,000 বছর নীরবে নির্জনে ইবাদত করলে আল্লাহ তোমাকে মাফ করে দিবেন, এই গ্যারান্টি তোমার হাতে আছে নাকি? বলে না না না। বলে তাহলে এইবার আমি বলি শোনো, নেককারদের মজলিসে বসার ব্যাপারে আল্লাহর হাবিব ফরমান, হুমুল কওমু লা ইয়াশকা জলিসুহুম, নেককারদের সোহবত এমন মজলিস, এমন দামি মজলিসের সোহবত, যেই মজলিসে, যেই সোহবতে, যেই আল্লাহর বান্দা সামান্য থেকে সামান্য সময়ের জন্য যদি বসে, সে যত বড় বদবখত গুনাহগার হোক না কেন, লা ইয়াশকা, তাকেও বঞ্চিত করা হয় না। তাহলে এই কথার মধ্যে গ্যারান্টি আছে না? তাকেও বঞ্চিত করা হয় না। যে সামান্য সময় আল্লাহওয়ালাদের সোহবতে এসে কিছুক্ষণ বসলে তাকেও বঞ্চিত করা হয় না, তাকেও মাফ করে দেওয়া হয়। এই জন্য বলতেছিলাম, ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা আমার, এটা এমন একটা মজলিস, নেককারদের মজলিস, যেই মজলিসে বসবো আর আমি দামি হয়ে যাব। আমি গুনার বোঝা মাথায় নিয়া, আমার কলবটা গুনার ময়লায় ভর্তি কইরা নিয়া যখন এই মজলিসে আইসা বসবো, হক্কানি আল্লাহওয়ালাদের সোহবতে বসবো, তাদের নেক নজর যখন আমার উপরে পড়বে, তাদের এই নেক নজরের সোহবতে, নেক নজরের বরকতে আমার কলবের যত গুনার ময়লা আছে সব পরিষ্কার হইয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নেককারের মজলিস অনেক দামি, নেককারদের সোহবত অনেক দামি। লম্বা চূড়া ঘটনা, লম্বা চূড়া ভাবে বলা যাবে না যে এক বনি ইসরাইলের পেশাদার খুনি 99 জন মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে। হত্যা করার পরে মনের ভিতরে আখিরাতের ভয় ঢুকছে। হায় আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, 99 জন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলাম, আমার কি উপায়? এক জামা কাপড়ের দুনিয়াদার মৌলবীর কাছে গেছে। জামা কাপড়ে মৌলবী, ভিতরে এলেম আমল কিচ্ছু নাই। এরকম নামদারি বেশভূষার মৌলবী ও দুনিয়াতে আছে না নাই? উল্টা পাল্টা ফতুয়া দেওয়ার মধ্যে ফাঁকা। ওই মৌলবী সাহেবের কাছে গেছে, যাইয়া বলতেছে, হুজুর আমি তো একজন নয়, দুইজন নয়, 99 জন মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছি। এখন আমার আখিরাতের ভয় ঢুকছে, মরণের ভয় ঢুকছে, আমার কি উপায় হবে? আমার বাঁচার কোনো রাস্তা আছে কিনা, ভালো হওয়ার কোনো রাস্তা আসেনি? মৌলবী সাহেবের এলেম কালাম নাই, উল্টা ফতুয়া মাইরা দিছে, না না তোমার ভালো হওয়ার কোনো আর উপায় নাই, তুমি জাহান্নামী হয়ে গেছো, জাহান্নামী হয়ে গেছো, তোমাকে আল্লাহ আর মাফ করবেন না, নাউজুবিল্লাহ। যত 99 জন না, 99,000 মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, সত্যিকারে মনের থেকে লজ্জিত হইয়া আল্লাহওয়ালার হাতে হাত লাগাইয়া তওবা কইরা যদি আল্লাহ পাকের কাছে মাপ চায়, আল্লাহ তাআলা ক্ষমা করবেন কি করবেন না? জোরে বলেন, মাফ করবেন কি করবেন না? ওই মৌলভী সাহেব উল্টা ফতুয়া দিয়া দিছে, না না ক্ষমা নাই। এইবার মনে মনে চিন্তা করলো, আর 100 ফুরাইতে বাকি রাখার দরকার কি? তরবারিটা বাহির করে ওই মৌলবীর গর্দানে চালাইয়া দিয়া 100 ফুরাইয়া ফেলছে। এখন কতজন হয়েছে? 100 জনকে অন্যায়ভাবে হত্যা করছে। মনের ভিতরে ওই আগুন আরো বেশি জ্বলতেছে, হায় আমার কি হবে, আমার কি হবে, কোথায় গেলে আমি ভালো হওয়ার রাস্তা খুঁজে পাবো? দৌড়াইতে দৌড়াইতে জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে গেছে। দৌড়াইতে দৌড়াইতে সদর দক্ষিণ কওমি মাদ্রাসা সংগঠনের মাননীয় সভাপতি সাহেবের কাছে গেছে, যাইয়া মনের সব দুঃখের কথা বলছে। এইবার হুজুর বলতেছেন, হ্যাঁ হ্যাঁ তোমার ভালো হওয়ার রাস্তা আছে, তবে তুমি যেই পরিবেশে বসবাস করো, পরিবেশটা হলো গুনার পরিবেশ, নাফরমানির পরিবেশ, বদ্দিনের পরিবেশ, মিথ্যা গীবত চগলখুরির পরিবেশ, মাদক সেবনের পরিবেশ, সুদ ঘুষখোরের পরিবেশ। তুমি যদি ভালো হতে চাও, তুমি যদি তওবা করে আল্লাহর দরবারে মাপ পাইতে চাও, তুমি এই গুনার পরিবেশ ত্যাগ করে ওই নেককারের একটা পরিবেশ দেখাইয়া দিলেন, ওই পরিবেশে যাইতে হবে, নেককারদের সোহবতে বসবা, তওবা করবা, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নেককারের পরিবেশে যাইতে হবে, যাব, তারপরেও তো আমাকে মাপ পাওয়া দরকার। এই জন্য
হুজুরের দরবার থেকে উঠে সোজা দৌড় মারছে। আজকার জন্য নেককারদের সোহবত কোথায় আছে? ওই যে হোটেল নূরজাহানের পাশে যেই ইসলামী মহাসম্মেলন এখানে ঘটছে, উলামায়ে কেরামের জমায়েত হয়েছে, এটা নেককারদের মজলিস। এখানে আসলে আল্লাহ পাকের কাছ থেকে মাপ পাওয়ার আশা করা যাবে, এই আশা মনে নিয়া হুজুরের কাছ থেকে উইটা দৌড় মারছে। দৌড় মারছে, কয়েক কদম মাত্র আসছে, কয়েক কদম রাস্তা আগাইছে, আজরাইল আলাইহিস সালামের সাথে দেখা হইয়া গেছে। এবার কি আর আধা ঘন্টা সুযোগ দেওয়া হবে? আরো 10 মিনিট, 1 মিনিট? না না না, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে তার রূহ কবজ করলেন। নেককারদের সোহবতে যাবেন, তওবা করবেন, ভালো হবেন, কিছুই সুযোগ হলো না, তার ইন্তেকাল হয়ে গেছে। 100 খুনের বোঝা তার মাথায় নিয়ে আসে কবরে মৃত্যুবরণ করলো। ও মুসলমান, এইবার তার উপায় হবে কি? হাসর হবে কি? ও মুসলমান, একজন মানুষ যখন মারা যায় তার রূহ নেওয়ার জন্য, যদি নেককার হইয়া মারা যায় জান্নাতি ফেরেশতারা আসে, বদকার হইয়া মারা যায় জাহান্নামী ফেরেশতারা আসে। এখন জান্নাতি ফেরেশতারাও আসছে, জাহান্নামী ফেরেশতারাও আসছে তার রূহ নেওয়ার জন্য। জাহান্নামী ফেরেশতারা বলে 100 খুনের বোঝা মাথায় নিয়ে মারা গেছে, তওবা করে নাই, ভালো হয় নাই, তাকে জাহান্নামে নিয়ে যাব। জান্নাতি ফেরেশতারা বলতেছে ভালো হয় নাই, ভালো হওয়ার জন্য তো সে দৌড় মারছিল, নেককারদের সোহবতে যাইতে নাকছিল, তার হায়াতে বের পায় নাই, তার তো কোনো অপরাধ নাই, অতএব তারে আমরা জান্নাতে নিব। দুই দল ফেরেশতা ঝগড়া করতেছে, তর্ক বিতর্ক করতেছে। এমন টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আনকিসু বাইনাহুমা, ও ফেরেশতারা তোমরা ঝগড়া করো না, একটা কাজ করো, আমার এই বান্দা যেখানে মারা গেছে এখান থেকে 2 দিকে জমিন মাইফা দেখো, যেই বদকারের এলাকা থেকে সে আসছে, বদকারের এলাকাটা তার কাছ থেকে কাছে না নেককারের এলাকাটা কাছে? যেই এলাকা কাছে হবে সেই অনুপাতে ফয়সালা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি নিজাম হলো ফেরেশতাদের সাথে ইনসাফের ব্যবহার করেন আর বান্দা বান্দীদের সাথে রহমতের ব্যবহার করেন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা জমিন মাপতেছে, জমিন মাপতেছে। জমিন মাপা কার কাজ? সার্ভেয়ারদের কাজ না? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লাগাই দিয়েছেন, তোমরা আমিনগিরি করো, তোমরা সার্ভেয়ারগিরি করো। আমার এই 100 খুনের খুনি বান্দাকে আমি কিভাবে মাফ করব এটা আমি আল্লাহই ভালো জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জমিন মাপতে লাগাইয়া দিয়া এইবার আল্লাহ তাআলা কুদরতিভাবে জমিনকে ডাক দিয়া বললেন, ও বদকারের জমিন তাবাআদি, আমার এই বান্দা থেকে দূরে হইয়া যাও। নেককারদের জমিনকে ডাক দিয়া বললেন তাকাররাবি, ও নেককারের জমিন আমার এই বান্দার কাছাকাছি হইয়া যাও। বদকারের জমিন দূরে চলে গেছে, নেককারের জমিন কাছাকাছি হয়ে গেছে। ফেরেশতারা মাইপা দেখে বদকারের জমিন অনেক দূরে, নেককারের জমিন অনেক কাছে। বস আল্লাহ পাকের হুকুম অনুযায়ী ফয়সালা হয়ে গেল, 100 খুনের খুনি বিনা হিসাবে জান্নাতি হয়ে গেছে। এই সোহবতের কারণে, সোহবতের কারণে এই জন্য আমরা আসি, এই সিরাতুন নবী মাহফিলের সোহবতে আসি, উলামায়ে কেরামের মজমার ভিতরে সোহবতে বসি এবং এখান থেকে সবক নিয়ে বাকি জিন্দেগিকে সংশোধন করে কবরে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।